আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি মাগুরা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব আলী আহমেদ মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকের এই নির্বাচনী জনসভার প্রধান আকর্ষণ মাগুরা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব মাগুরা এক আসনের ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাগুরা শ্রীপুরের গণমানুষের নেতা জননেতা জনাব মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা বিএনপির সুযোগ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন সহ জেলা এবং উপজেলা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত নাগরিক ইউনিয়ন এবং কাটিপাড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থকবৃন্দ এবং আমার সম্মানিত মা বোনেরা, আগামী 12 ফেব্রুয়ারি 2022 জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচনে একটি প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। সেই আন্দোলনের ফসল হিসাবে বিগত জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে জুলাই আগস্টের 5 তারিখে ফ্যাসিবাদী সরকারের বিদায়ের মাধ্যমে আজকে বাংলাদেশের নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। সেই নতুন অধ্যায় আজকে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি কুটনীতি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সর্বত সাথী বন্ধুরা, আজকে আমার নেতা জনতা জনাব তারেক রহমান বারবার বলছে আগামী নির্বাচনে আমাদেরকে একটি অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করতে হবে। সেই অদৃশ্য শক্তি আজকে নির্বাচনকে নিয়ে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচন বানচালের জন্য তারা পায়তারা চালাচ্ছে, তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। বিগত 17 বছর যারা দেশ শাসন করেছে তারা ছিল ভারতীয় দাবিদার। আজকে যারা এই নির্বাচনকে বানচাল করতে চায় অথবা নির্বাচনে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়, তারা হলো 71-এর পরাজিত শক্তি। এই 71-এর পরাজিত শক্তি যারা 1971 সালে আমার লাখো লাখো মা বোনদের ইজ্জত তুলে নিয়েছে, বাংলাদেশের অসংখ্য মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, যারা এই বাংলাদেশকে স্বাধীন চায় নাই, তারা আজকে বাংলাদেশকে শাসন করার স্বপ্ন রাখে। সর্বত সাথী বন্ধুরা, এই ষড়যন্ত্রকারীদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আগামী 12 তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই 71-এর পরাজিত শক্তিকে লাল কার্ড দেখিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে এদেরকে চিরতরে বিদায় করতে হবে।